আসতেছি। আসো। কি ব্যাপার আব্বা? এই মেয়েকে? এই মেয়েকে মানে তুমি গেটআপ থেকে বুঝো না? আমি বিয়ে করছি, আমার বউ। কি? আপনি বিয়ে করছেন মানে? হ্যাঁ, আমি বিয়ে করছি। আপনার এত বড় সাহস, আপনি এই বয়সে বিয়ে করে নিয়ে এসে আবার বেহায়ের মতো বলতেছেন বিয়ে করে নিয়ে আসছেন? বৌমা, কথাবার্তা সাবধানে বইলো। এটা আমার বউ, তোমার শাশুড়ি, সালাম করো। কি বললেন আপনি আমারে? এটা আমার শাশুড়ি, এই মেয়েকে আমি সালাম করবো? কখনো না। আপনি ভালো চাইলে এই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন। কোথায় বেরোবো? এটা আমার বাড়ি, আমার ঘর, বুঝতে পারছো? এই ভিতরে আসো। কোথায় যাইতেছেন আপনি এই মেয়েকে নিয়ে? বাবারে বাবা, এই বয়সে বিয়ে করে নিয়ে আসছে, শরম লজ্জা তো কিছু নাই। বউয়ের সামনে আবার কিভাবে ধরে নিয়ে গেল? আসো। কি ব্যাপার আব্বা? এটা কি? এটা তোর মা, সালাম কর। কি বলতেছো? তোমার মাথাটা দেখি সব ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আমার মাথা কোনো সমস্যা নাই। আমি আবার বিয়ে করছি। আব্বা, তোমার কি শরম লজ্জা একটুকু নাই? তুমি তোমার ছেলের পড়ছো, কম বয়সে একটা মেয়ের বিয়ে করছো। তাতে তোর সমস্যা কি? আমার ভালো লাগছে, আমি বিয়ে করছি। কত বড় বেহায়া তোমার বাপে, দেখছো? আবার বড় মুখে বলতেছে। ছি! শোনো আব্বা, তোমার সাফ সাফ বলতেছি, এই মাইয়া নিয়ে এই বাড়ি থেকে এক্ষুনি বেরো। কে বেরোইব? বেরোইতে হইলে তুই আর তোর বউ বাইরা। এটা আমার বাড়ি, আমার ঘর। আমার বউ নিয়ে আমি কোথায় বেরোবো? তুমি যদি ভালো চাও এই মেয়ে নিয়ে এক্ষুনি বেরো। আপনার কি শরম লজ্জা নাই? আপনি এই কাজটা কিভাবে করলেন? এই মেয়ে আমার 4-5 বছর ছোট হইব। ছি! এই ছেড়ি, তোর রুচি দেখি দুর্ভিক্ষ পড়ছে যে আমার বুড়া বাপের বিয়ে করলি? আরে কি বলো তুমি? ওর রুচিতে কি দুর্ভিক্ষ পড়ছে? আমার তো মনে হয় ওর চোখে শয়তানে মুছছে, না হলে এই বুড়া বেটার বিয়ে করে কিভাবে? মা, কথাবার্তা সাবধানে বলবা, সম্মান দিয়ে কথা বলবা। ও কিন্তু তোমার শাশুড়ি হয়। তোদের সাথে ভাব পেছাবার সময় আমার নাই। এই চলো বাসা ঘরে যাই। আসো। দেখছো তোমার বাপে কি বেলজ্জা, বেশরম? তোমার বাপের লজ্জা শরম নাই? ছেলের বউয়ের সামনে কিভাবে বাসর করতে যাইতেছে? দেখছি তো, দাঁড়াও না, দেখতেছি কি করা যায়। কি আর করবা তুমি? তুমি কিছুই করতে পারবা না। কি আর কাম ঘটাইছে? এই শোনো, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিতেছি, এই মায়াকে বাসা থেকে বের করার ব্যবস্থা করো। আচ্ছা, আমি দেখতেছি, বিষয়টা দেখতেছি। দেখতেছি। কি ব্যাপার বৌমা? বেলা কয়টা বাজে দেখছো? তুমি এখনো যে এখানে বসে রইছো? নাস্তার ব্যবস্থা করো না কেন? আমার ক্ষুধা লাগছে না, আমি খাবো। নাস্তার ব্যবস্থা করো তাড়াতাড়ি। কি বলি তুই? তোর জন্য আমি নাস্তার ব্যবস্থা করবো? হ্যাঁ, তুই কি আমারে চাকর পাইছস? এই বৌমা, ল্যাঙ্গুয়েজ এমন কেন? হ্যাঁ, ভাষা ঠিক করে কথা বলো। তুই তাহারি কি? এটা কেমন ধরনের ব্যবহার? আমি তোমার শাশুড়ি, কথা বললে সম্মান দিয়ে কথা বলবা। কি? তোর মতো পুচ্চা ছেড়ে আমি সম্মান দেওয়ার কথা বলবো? হ্যাঁ, তুই কি বললি তুই আমার শাশুড়ি? তোরা আমি কি শাশুড়ি হিসাবে মানি যে তুই আমার শাশুড়ি হবি? দেখেন আপা, আল্লাহর দোহাই লাগে, আমাদের একটু শান্তিতে থাকতে দেন। এই বাবা, তুমি কাকে আপা বলতেছো? হ্যাঁ, আমি তোমার মা লাগি। মা মা বলে ডাকবা, আমাকে সম্মান দিবা। দেখেন আপা, আপনি কিভাবে এই কাজটা করলেন? আপনি এত সুন্দর একটা মেয়ে, আমার বুড়া বাপটারে আপনি কেন বিয়ে করলেন? দেখেন, যা হয়েছে হয়েছে, এখনো সময় আছে, আপনি চলে যান। আমাদের সংসারে না আর অশান্তি বাজেন না। দেখো বাবা, এগুলো বলে কোনো লাভ নাই। আমি কিন্তু চলে যাওয়ার জন্য তোমার বাবাকে বিয়ে করিনি। আমি এখানে আসছি তোমার বাবাকে বিয়ে করে তোমার বাবার সাথে সংসার করার জন্য। দেখেন আপা, আপনার কাবিন কত হয়েছে? আমি আপনার কাবিনের টাকা দিয়ে দিয়েছি, তাও আপনি আল্লাহর রাস্তায় প্লিজ চলে যান। ও আচ্ছা, তাই? তুমি আমার কাবিনের টাকা দিয়ে দিবা না? হ্যাঁ, দিয়ে দিব। বলেন বলেন, কত টাকা আপনার কাবিন? 50 লাখ টাকা। বের করো তাহলে, আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। 50 লাখ? বলতে মানে ভুল করছে, মনে হয় 50,000 টাকা হইতে পারে। জি না বৌমা, 50,000 না, 50 লাখ টাকাই আমার বিয়ের কাবিন। আমি জানতাম তোমার শ্বশুরকে বিয়ে করে যদি তোমাদের বাড়িতে আমি যাই তাহলে এরকম ঘটনাই ঘটবে, সেই জন্য না আমি প্ল্যান করে আমার কাবিন বাড়াইয়ে দিছি, 50 লক্ষ টাকা দিছি। এবার দাও না, 50 লাখ টাকা আমার হাতে দাও, আমি এই বাড়ি থেকে চলে যাই। আর সেইটা যদি না দিতে পারো না, তাহলে এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। আমার কথা এই বাড়িতে শেষ কথা, কথাটা যেন মনে থাকে তোমার অ্যান্ড তোমার হাজবেন্ডের। যাই হোক, এখন যাও, তোমার শ্বশুর ওঠার আগে আমাদের জন্য নাস্তা বানাও। আর আমি চাই না প্রথম দিন থেকেই তোমাদের সাথে আমার ঝগড়া লাগুক, আমি তোমাদের গায়ে হাত দেই। যাও, লক্ষ্মী মেয়ের মতো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলবি? খবরদার বৌমা, মুখ সামলে কথা বলো। তোমার ভাগ্য ভালো যে আমি এখনো তোমাকে কিছু বলতেছি না, নয়তো আমার না খুব ভালো মতোই জানা আছে শাশুড়ির কথায় কিভাবে বৌমারে উঠাইতে হয় আর বসাইতে হয়। এই কথা বলো না কিসের জন্য? হ্যাঁ, এই মাইয়া কি বলতেছে? হ্যাঁ, ও বুঝছি,
এই সুন্দরী মায়া দেখা তোমার বাপেও ভিমরি খেয়ে গেছে এবং তুমিও ভিমরি খেয়ে গেছো, তাই না? আমি কি এই বাড়িতে কোনো কাজ করছি যে এখন আমি কাজ করব? আমি এই বাড়িতে কোনো কাজ করতে পারবো না। আমি না এই বাড়িতে কোনো কাজ করি নাই বা কাজ করতে আসি নাই। তুমি যাকে শখ করে বিয়ে করছো না, সে এই বাড়ির সমস্ত কাজ করতো। এখন তোমরা দুইজনে মিলা করবা, বুঝছো? না বৌমা, আগের দিন বাগে খাইছে, আগে করো নাই এখন করবা তুমি আর তোমার জামাই মিলা, নয়তো না দেখতেছো না আমার মুখ যেরকম চলে, মুখের সাথে সাথে না আমার হাতটা ওই রকমই চলে। তুমি হাত চালাবা তো আমি কি আমার হাত রেখা দিব নাকি? বৌমা সেটা তো সময় বলে দেবে কার হাত কে ভাঙে। এই চিলাচিলি কিসের এখানে? কি গো, তোমার বাপের কি বুড়া বয়সে ভীমরতি ধরছে? হ্যাঁ, এই গেঞ্জি না তোমার, এই প্যান্ট না তোমার, এগুলো না আমি ইস্তারি করে আলমারিতে রাখছিলাম। কি আব্বা, তুমি আমার প্যান্ট গেঞ্জি আর এই ক্যাপটা তো আমার, এগুলো পরছো কেন? এই অল্প বছর মায়া বিয়ে করছি, বুঝছ না? আমি কারণ বুড়ো আছি, আমার জুয়ান হয়ে গেছি গা, জুয়ান হয়ে গেছি গা। তোর পড়ছে আমার বয়স কম, আমার বয়স কমে গেছে গা, তোকে সিরিয়ালায় পড়ছি। এই দেখ তোর মাল লাগে আমারে কি ম্যাচিং করছে, মানাইছে, বুঝছ না? আমি এখন জুয়ান হয়ে গেছি গা, জুয়ান। আমার বয়স 24 বছর। কি? আপনার বয়স 24 বছর? আপনার পোলার বয়সই চলতেছে 27 বছর, আপনার আবার 24 হয় কেমনে? 14 বছর মায়া বিয়ে করছি না, আমার বয়স কমে গেছে কেমনি। আর একটা কথা কয়ে দেই, এই যে তোর মার মাথা কিন্তু গরম, দাম তো মাইরে বইব। যেমন কয় এমনি দুজন মিললা বাড়ি কাম কাজ করিস, বুঝছস? পাগলামি করো না। আব্বা, এই বাড়ির কাজ আমিও করতে পারবো না, আমার বউও করতে পারবো না। এতদিন যেমন বাড়ির কাজ তুমি করছো, এখনো তুমি করবা, লাগলে তোমার বউর লগে লেবা। আগের দিন বাগে খাইছে, এটা আমার বাড়ি আমার ঘর, এই বাসা থাকতে হইলে আমার বউর কথা মতো চলতে হইব। আর যদি না পারস তুই আর তোর বউ গেট খোলা আছে আমার বাড়িতে বেরিয়ে যা। আর যদি সব মাইনা থাকতে পারস তাইলে থাকবি। আব্বা, বিয়ে করার পরে কি আপনার সাহস বেড়ে গেছে? হ্যাঁ, কি গলা উঁচু হয়ে গেছে গা? আগের দিন আপনার মনে নাই ছেঁচার উপরে রাখছিলাম? ভুইলা যা ওই কথা, আর ওই দিন শেষ। আব্বা, যা করছো করছো, তোমার হাতেও পড়ি পায়ে পড়ি, এরপরে বাসা থেকে বিদায় করো। হেই থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিম। কারা পাকস, কারা পাকস? এ তোর মা। মা? কোন অ্যাঙ্গেল থেকে আমার মা লাগে আব্বা? কত বলে এটা আমার বহুত চেয়েও ছোট। এমন কথা কসকে, এমন এত কথা কসকে লিগা মনে পড়ে পিছের দিনগুলার কথা? হ্যাঁ, আমার লগে কি কুচুলুম করছস, কি অত্যাচার করছস? আমার ঠিক মতো খাইতে দাস নাই, আমার কাপড় চোপড় ধুয়ে দাস নাই, বাড়ি ঘর মশাইছস, ঝাড়ু দেওয়া হয়েছস, ওয়াশরুম পরিষ্কার করাইছস। অহন কসকে লিগা আমি বিয়ে করছি তোমার লাগে গেছে গা। এই কথাগুলা আগে চিন্তা করার দরকার ছিল যে আমার বাবার সাথে আমরা কি করতেছি। বউলে শুয়ে থাকতি, ডাকো দিতাম, শুনতি না। অসুস্থ হয়ে যদি 5 দিনের বিছনা করে থাকতাম, আমার খবরও লইতি না। আমি তোর যে বাপ এতে মূল্যায়ন করতি না। বউয়ের কথা শুই না আমার বাড়ির চাকর আমারই বানাই রাখছস। বিলাই কম দুঃখে আছে না, মান্দার কাছে উঠে না। আমি কম দুঃখে বিয়া করি নাই বাবা, আমার বিয়া করে ভালাইছি। কারণ আমার বউ যেমন কয় যে চলতে পারো তাহলে থাকবা, আর যদি ভালো না লাগে তুমি তোমার বউ গেট খোলা আছে আমার বাসাতে বেরিয়ে যাও। এই বাদ দাও। আরে বৌমা যাও তাড়াতাড়ি নাস্তা বানাও, নাস্তা বানায় আমাদের রুমে নিয়ে আসো। এই চলো তো। কি করবো এখন? কি করবো? সব কিছু তোমার জন্য হয়েছে, সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি যদি বাবার এরকম কষ্ট না দিলে না, সেই বিয়েটা করতো না। হ্যাঁ, আর সব দোষ তো আমার, আমি একটা কাজও করতে পারবো না। ঠিক আছে, সমস্যা নেই, কাজ না করতে পারলে ওই যে দরজা খোলা আছে, চলো বেরোয় যাই। যাবা? চা তুমি বানায় দাও, হ্যাঁ গো।